আজকে কিছু কতিপয় বৈষ্ণব আছে যারা ব্রাহ্মণেরা রান্না করলে বৈষ্ণবেরা খায় না, আবার বৈষ্ণবেরা রান্না করলে ব্রাহ্মণেরা খায় না। এইখানে তফাৎ আছে। তফাৎটা কি মালা জ্বালা দেয়, এই জন্য করি না। তফাৎটা এইখানে, বৈষ্ণবেরা কিন্তু মৎস্য আহার করেন না, ব্রাহ্মণেরা কিন্তু মৎস্য আহার করে। একই কথায় মৎস্য আহারীর হাতে যদি আপনি রান্না খান, আপনার দীক্ষা চলে যাবে। অদীক্ষার হাতে যদি সেবা করেন, আপনার দীক্ষা নষ্ট হয়ে যাবে। অদীক্ষার হাতে ভাত খাওয়া মানে তার মলত্যাগ, মানে মল খাওয়া, আর মানে অদীক্ষার হাতে জল খাওয়া মানে তার পেশাব খাওয়া। এই জন্য অদীক্ষার হাতে খেতে নেই। অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। কি বাবা, বৈষ্ণব পদাবলিতে আছে তো, বৈষ্ণব হইয়া দীক্ষিত বৈষ্ণবের হাতে পাও। তারপরে খাওয়া না পাওয়া, প্রসাদ পেতে হবে। কীর্তন গেয়ে চলে যাবেন সকলে, কিন্তু প্রসাদই কিনা জানতে হবে। সাত্ত্বিক ব্রাহ্মণ কিংবা সাত্ত্বিক বৈষ্ণব যে কুলে জন্ম হোক না কেন, সে কীর্তন করতে পারে যদি সে সাত্ত্বিক হয়, যদি তার মধ্যে তাত্ত্বিকতার জ্ঞান থাকে, তবেই কৃষ্ণ খুশি হয়। কে বলে নিচু জাতির কাছে কৃষ্ণ কথা শোনেনি, নিচু জাতির হাতে গোবিন্দ খায়নি? কেন? রামচন্দ্র শবরীর উচ্ছিষ্ট খায়নি। আমরা সকলে টেটাস বাড়িয়ে বাড়িয়ে নিজেরাই ধ্বংসের পথে চলে যাচ্ছে। হিসাবটা দেখে নেন। আমি ব্রাহ্মণ, আমি কীর্তনিয়া, প্রহ্লাদ নবদ্বীপ থেকে এসেছি, আমি বড় কীর্তনিয়া, আমার মতো আর কেউ নেই। এই জ্ঞান যখন আমার মধ্যে আসবে, আমার মতো মূর্খ অজ্ঞানী আর বিশ্বে কেউ নাই। জানো, 16 বছরের বাচ্চাকে যদি একটা ভগবত কথা বলতে বলেন, সে কি বলতে পারে? এই সমাজে বসে আছে কত জ্ঞানীজন, অগস্ত্য, গর্গ, প্রলয়, দুর্বাসা, বিশ্বামিত্র বসে আছে, আর সর্বাগ্রে বসে আছে পরীক্ষিত মহারাজ। তাই এই আসনটা হচ্ছে পরীক্ষিতের আসন, আর আমাকে যে আসনটা আপনারা দিয়েছেন এটা হচ্ছে ব্যাসাসন, ব্যাসদেবের রচিত আসন। শিলপাদ সুখদেব গোস্বামীর দগ্ধ দংশন থেকে মুক্তি করার জন্য পরীক্ষিত মহারাজকে হরি কথা শোনাতে এসেছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে আমাদের এই জ্ঞানটুকু থাকা দরকার। আচ্ছা, নাই চণ্ডীদাসের কথা ভুলে গেলাম, আর কে প্রণাম করেছিল? বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধু কি আর বলিব আমি। জীবনে জীবনে জনমে মরণে, জীবনে জীবনে জনম মরণে প্রাণনাথ হইও তুমি গো। বধূ কি আর বলিব আমি। স্ত্রীর কাছে যে কি প্রেম আছে, সেটা প্রেমিক ছাড়া বুঝতে পারে না। ব্যক্তিটির নাম ছিল ভক্ত কবি জয়। কখন পদ্মাবতীর চরণ ধরে কেঁদেছিল জানেন? একবার নয়, দুবার। যখন রাতের বেলায় ঘুমিয়েছিল জয়, জগন্নাথ স্বপ্ন দিয়ে বলছে, তুই যখন আমার পদ্মাকে গ্রহণ করলি না, আজ থেকে তোকে আমি আর দর্শন দেব না। বিচুলির পরাশর দুজনে মিলে যে বিচুলি দিয়ে ঘরটি বানিয়েছিল, ঘরের বাইরে যখন পরাশর বেরিয়ে এসে, হরিবল, জয়দেব বেরিয়ে এসে দেখে বাইরে বসে আছে উজ্জ্বল জ্যোতির্ময় একটি কন্যা। মনে হয় অমাবস্যাতে সূর্য উদয় হয়েছে ওই মাটিতে। ছুটে গেলেন জয়,
গিয়ে পদ্মাবতী দুটির চরণ জড়িয়ে ধরে বলছে, পদ্মা আমি ভুল করে, তুমি আমায় ক্ষমা করো। পীড়িত করছে পদ্মার সঙ্গে, চরণ ধরার পরে বদনে চুম্বন করলেন, জড়িয়ে ধরলেন। পীড়িত রসের সার, নয়নে নয়নে বান বরিশনে, তাই উপজিল পি, বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে, তাই উপজিল রি, আর বদনে বদনে চুম্বন করিতে, তাই উপজিল তি। এই তো পীড়িতি। পীড়িতি বলিয়া এতি নয়া করে, তুলনা দেব তার কি? তুলনা কিছু দিতে পারবো? আহা, এই যে পীড়িত শব্দে কথাটা, এটা একমাত্র চণ্ডীদাস ঠাকুর আর জয়দেব ভক্ত কবি মহাপ্রভু আসার 400 বছর আগে করে দিয়ে গেছিলেন পীড়িতের কথা। মহাপ্রভু তো 540 বছর প্রায় আগত, কিন্তু জয়দেব 940 বছর। মহাপ্রভু আসার 400 বছর আগে জয়দেব চলে গেছেন, তিনি লীলা শেষ করেন। আর মহাপ্রভু জন্মের পরে শিক্ষা দীক্ষা পাঠ করার পরে প্রথম গোবিন্দ পাঠ করেছিলেন গৌরহরি গীত গোবিন্দ। তাই হোক, আপৃষ্ট প্রেম অকৈত ভক্তির দ্বারায় মদ্যপান করেও কি করে ভগবানকে পেয়েছিল, আজকে তারই কাছে আমরা পৌঁছে যাব। চলো সবাই মিলে একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারা কারা বৃন্দাবনে যাবেন হাতটা তুলে বলুন যে আমরাও বৃন্দাবনে যেতে রাজি আছি। ও বাবা, সবাই যাবেন? দাও দাও দাও, মাত্র 1300 টাকা করে টিকিট লাগবে, রিজার্ভেশনটা দেওয়া আছে। এই সত্যি গো, তুমি এই সাইডে বসেছো কেন বলতে পারো? এইদিকে আসো, একটু এইদিকে এসে বসো না, আমার ভালো লাগবে। দেখুন, সব নয়নে কিন্তু নয়ন যায় না, আর সব নয়নে কিন্তু কীর্তন হয় না। এইখানে অনেক ভক্ত বসে আছে, কিন্তু আমরা নয়ন চিনেই তাদের সঙ্গে লক্ষ্য করি। আপনি একটু যদি আগের দিকে আসেন, আমি খুব কৃতজ্ঞতা পাবো। আপনারা কয়েকজন মিলে এই আগের দিকটাই চলে আসেন, খুব ভালো ভালো। মানে নয়নে নয়নে না পড়লে না পীড়িতটা জমে না। বাজারে অনেক মেয়ে আছে, সব মেয়েকে বিয়ে করা যায় না, দেখে শুনে বিয়ে করতে। যেমন চৈত্র মাসে বিয়ে করবে আমাদের রামদা, পড়া চৈত্রে বিয়ে করাবো। ঘরে একটা বউ আছে, বলে তাতে শান্তি নেই, আবার করবে। পৌষ মাসে আমার ভাইপো করবে। এদের আর বার তিথি দেখার দরকার নেই, বলে মল মাসে, বলে আমি ঘুমিয়ে আছি ভেবে ওরা আলোচনা করছে, মল মাসে যদি লোকে বিয়ে করে না, আমি পৌষ মাসে বিয়ে করতে পারবো না। কেন পারবো? সবে হবে, কোনটাই বাদ নেই। চলো তো, এখন আর মানুষ কি মানে? বিদায় হরি বল, চলো। তবে হ্যাঁ, আমরা বৃন্দাবনে বসেই কিন্তু আছি সকলে। তাহলে আমরা কোন বৃন্দাবনে যাব? না নাম বৃন্দাবন, ধাম বৃন্দাবনে যাব। চলো আমাদের গুপ্ত বৃন্দাবনে যাই। আমার গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, ওরে গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে,
উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে রে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। বৃন্দাবন ময়ং ধাম যমুনায়া পদস্কিনম শুদ্ধাস্ফটিত সংস্থাপনাথায় কল্পবৃক্ষ সুশোভিতম নানা বর্ণেনানি কুসুমানাম রেণুভি পরিপূর্ণিতাম ধায়ত বৃন্দাবনং রমং ভূমি গোবিন্দ স্থান হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চলে যাই আমরা আজকে শুনবো কেরালা কৃষ্ণবেণী নদীর কাছে যে ঘটনা ঘটেছিল সেই লীলায় আমরা প্রবেশ করব। চলি এবারে আমরা পদাবলীটাকে সমাপ্ত করেই লীলায় প্রবেশ করব। তাহলে আমরা প্রথমে কি শ্রবণ করেছিলাম? প্রথমে আমরা পদ শ্রবণ করেছিলাম, যে পদটা এখনো সমাপ্ত হয়নি, পদটি দাঁড়িয়ে আছে, পদের কর্তা দাঁড়িয়ে আছেন এক পাশে। পদটি গিয়েছিল আমরা গোরাসল জগজন ধর্ম কর্ম রহু বহু দূরে কলিগরতি বীর। তাহলে এই পদের পদকর্তাকে সেই পদের ভোগ বিলাস করেই আমরা প্রবেশ করব। বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিধায় তার এ জন্ম বিধায় তার এ জন্ম লোচন বিহীন জন বিধায় তারে জনম লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বাকা, দর্পণে অন্ধের কি বাঁকা, আর দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা, বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, হরি সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আমি বেদ পড়লাম, ষড়দর্শন করলাম, 18 পুরাণে পড়লাম, অথচ মানুষকে মানুষ জ্ঞান করলাম না। কি গো, কোন দিন দরিদ্র মানুষ আশা প্রাপ্তি যে উনাকে নিয়ে এসে একটু হরিনাম শুনবো, ফোন করলে বলবে এখন সময় নাই, অমুক দিন ফোন করুন। হ্যাঁ, ইউটিউবের কাছে মাইকের ফোনে কত বড় বড় কথা শুনতে পাবো, কত জ্ঞানের কথা শুনতে পাবো। আর সেই জ্ঞানের কথা শুনে সাধারণ মানুষ কি করে? ভগবানের জ্ঞানে আমাদেরকে ভক্তি করে। নাকি ভুল বললাম? আর তারা যখন কিছুদিন পরে ফোন করবে না, তাহলে আমরা বেদ পড়েছি তো আমাদের অহংকার হয়ে গেছে। বেদ বিদ্যা সরদর্শন পদটি লিখেছিলেন লোচন দাস ঠাকুর।
বেদবিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, এদিকে গৌর গৌর বলে কাঁদছি অভিনয়ের মঞ্চে, আর সেখানে মঞ্চ থেকে নামলে আমি তোমাকে চিনি না, কি বাবা? তাহলে মহাপ্রভু তাকে কি ব্যাখ্যা করলো জানেন? দর্পণের অন্ধের কি বা প্রয়োজন? একটু তিলক মাটি দিয়ে দাও, আয়না একটা দিয়ে দাও অন্ধকে, সে তিলক পরে নি, কি বাবা? হ্যাঁ, কি বুঝলেন? পড়তে পারবে তো তিলকটা? ঠিক তারা জ্ঞান অন্ধ, মানুষকে বলে আচরণটা করে আর। তাই মহাপ্রভু বলে তোদের আমি কৃপা করব না, তোদের ধন অর্থ দেব, ছাদ করে দেব, পাকা বাড়ি করে দেব, পুটির ঘর করে দেব, পুটির ঘর চকচক করবে, 2 কোটি 3 কোটি টাকার ঘর করে দেব, 40 লাখ 50 লাখ টাকার গাড়ি চড়াবো, কিন্তু তোর প্রেম ভক্তিটা কেড়ে নেব, মরার পরে তোকে 16 রড দিয়ে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবো জমলোকে। কারণ তুমি বেদ পড়েও তুমি অজ্ঞানের কাজ করেছো। আপনারা আমাকে আশীর্বাদ করুন চরণ ধুলি দিয়ে, যেন এই অহমিকাটা আমার মধ্যে না আসে। মানুষ আমাদেরকে এই রূপেই ভালোবাসে, আমাদের সেই ভাবটা রাখা উচিত। একটা জানোয়ারকে দেখার জন্য খঞ্চি থেকে ছুটে এসেছে, এরা এত পাগল। হাওড়া আমতাতে গান হয়েছে, স্বামী স্ত্রী দুজনে বাইক নিয়ে চলেছে, উনার বাড়িতেই আমি গান করতে গিয়েছিলাম, 2 বছর হয়ে গেল, 2 বছর 2 বছর হয়ে গেল। তো 4500 গোলাপ দিয়ে একটা মালা করেছিল, যেটা আমার ইউটিউবে আছে। 4500 পিস গোলাপ দিয়ে মালা করেছিল, মালাটার ওজন ছিল প্রায় 8.5 কিলো। আমি তো ঘাড় ভেঙে যাবে কি মালা নেব গলাতে, আমি একটু পরে রেখে দিয়েছি। মা ঠাকুরানী দুঃখ হলো, আমরা কষ্ট করে ধানের ব্যবসা করি, তোমাকে সাজাবো বলে আমাকে না সাজিয়ে ভগবানকে সাজাবো। এত টাকা দিয়ে মালাটা না এনে যদি, আমি এই দাতাকেও বলছি, এই টাকার মালাটা যদি আমাকে না দিয়ে কোন একটা অন্ধকে এই টাকাটা দান করতে না, আমি মরলে আমার আত্মাটাও শান্তি পেত। শুধু আমি এখানে বলি না, আমি প্রতিটা সময় সবাইকে বলি, কীর্তনের অর্থটাকে একটু ভক্তির জায়গায় লাগাও, দেখবে আবার তুমি একটু মানব জন্ম পাবে। তোমার পেছনে কে আছে ওই চিন্তা না করে আগের চিন্তাটা করো। এমন একটা অন্ধ ছেলে তোমার কাছে এসেছে, 2 টাকা হলে সে খুব শান্তি পাবে। এই তো গত 3 দিনের আগের ঘটনা, খেজুরিতে আমরা নেট মানে মাপটা খুঁজে পাচ্ছি না, গান কোথায় হবে যাব। তো একটা ছোট্ট বাচ্চা খিদের জ্বালায় ভিক্ষার চালগুলো খেয়ে যাচ্ছে, জানো, আর খিদে সহ্য করতে পারছে না। এমনি আমার গাড়ির কাছে দাঁড়িয়ে হাত পেতেছে। আমি এমন একটি মূর্খ, আমার কাছেই যে বিস্কিট আছে তাকে না দিয়ে আমি পয়সা দিচ্ছি। ওই সময় তাকে একটা বিস্কিট আমি দিতাম না, বোধহয় সে শান্তি পেত। কীর্তনের অর্থটা এমন কাজে লাগাও যাতে গোবিন্দ খুশি হয়। আমি তো এই যে একটু পরে নেমে যাব, আমাকে এত ভালো মালা দেওয়ার দরকারই ছিল না। একটা ভিখারি যে দিনান্তে দুটো খেতে পায় না, তাকে যদি তুমি 1 কিলো চাল কিনে দিতে না, তোমার আমার এই কীর্তন শোনার চেয়ে বোধহয় অনেকটা পুণ্য ওই জায়গায় হতো। ভগবত কথা বলো, ভগবত চিন্তা করাও মানুষকে, ভগবত প্রেম জানাও, নয়ন জলে ভক্তের চরণ ধুইয়ে দাও। এই হচ্ছে পবিত্র মার্গের কথা। সত্যি এই জন্ম পেয়েছি, আর পাবো কিনা জানি না। আর জন্মে যেন, আর জন্মে কেন, জন্মে যেন যেন গোবিন্দ তোমাকে পাই। আমার চরণ ধন্য, আমি আমার চরণকে নিজেই প্রণাম করি। হে চরণ, তুমি যে আমাকে হেঁটে হেঁটে বদ্রীনারায়ণের কাছে নিয়ে যাবে আমি নিজে ভাবতে পারি। আমি 43 দিন হেঁটে হেঁটে
বদ্রী নারায়ণের কাছে গিয়েছে। অনন্ত শয্যায় শায়িত তুমি আমার, কি কৃপাময়, কি দয়াময়। তার কাছে যদি কেউ একবার যান, আমি কথা দিলাম আপনার যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, আপনার মনে হবে যে আমি কোথায় এসেছি, কেন বা মায়ার সংসারে ডুবে আছি, কেন বা সাধুগুরু বৈষ্ণবের পাদর্ঘ করি না, কেন বা ভক্তির মন তুলসী দিয়ে আমি গোবিন্দকে পুজো করি না, কেন এত ধন নিয়ে আমি সংসারের পরিজনের জন্য সকলে সুখ করি, কেন একটা অতিথি এলে তাদের দুটো সেবা দিই না, সেখানেই গেলে মনে হবে। বদ্রীর নারায়ণ কেদারের শিব, যাদের দেখলে কঠিন নয়নটাও গলে পড়বে। আমার মা বাবাকে ধন্য গো, মা গো, তোমার পবিত্র গর্ভে এমন একটা জানোয়ারকে তুমি সৃষ্টি করেছিলে, তোমার প্রতিভা, তোমার গুণাতীতের গুণে আজকে আমি কত তীর্থ, কত ভক্তের চরণ পেলাম। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? অনেকের টাকা আছে, তাকে পাড়ার দু একটা মানুষ চেনে, আর কেউ চেনে না। দেখো আমার টাকা নেই, কিছু নেই, কিন্তু আমাকে কত ভক্ত ভালোবাসে, আমি তো এটাই গর্বিত। এর চেয়ে আমার বড় পাওয়ার আর কোনো কিছু না। ভগবান কৃষ্ণের আরাধ্য নাম হচ্ছে জনার্দন। তো সেই জনার্দনের পুজো করে কৃষ্ণ বেনা নদীর পারে কর্মবাদী গ্রাম। এই কর্মবাদী গ্রামে একজন জমিদার ব্যক্তি ছিলেন, নাম তার উপেন্দ্র কিশোর মঙ্গল। তার স্ত্রীর নাম ছিল দয়াময়ী। স্বামী স্ত্রী দুজনেই কিন্তু কৃষ্ণ সেবার পথিক। এইখানে আমাদের ভজন ভাগ হয়ে যায় কিভাবে জানেন? যদি স্বামী কৃষ্ণ সেবার পথিক হয়, কারো স্ত্রী নয়, আর কারো স্ত্রী যদি কৃষ্ণ সেবার পথিক, তার স্বামী নয়। কৃষ্ণকে ভালোবাসতে গেলে প্রথমে দূর করতে হবে লোভটাকে। লোভ লালসা দূর না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। দেখবেন অনেকের অনেক কিছু আছে, কিন্তু তার লোভ আছে কৃষ্ণ প্রেমের প্রতি। আজকেও শুনতে পাবেন বিশ্বে অনেক নারী থাকতেও বিল্ল ঠাকুর ভালোবেসেছিল নটি বেশ্যা চিন্তামণিকে। কিন্তু কেন? এইখানেই তত্ত্ব আছে, আমরা গেলেই কাছে বুঝতে পারবো। এত দূর থেকে তো আর অনুভূতি করে বোঝা যায় না, কাছে যেতে। সে কৃষ্ণপ্রসাদ মণ্ডলের মতোই আজকে দয়াময়ী মা আর উপেন্দ্র কিশোর মঙ্গল স্বামী স্ত্রী দুজনে মিলে কৃষ্ণ প্রেমের প্রতীক হয়েছে। একদিন স্বামীকে বলছে, জানো আমরা এতই করে ঈশ্বরকে ডাকি, এত ঈশ্বরের কাছে কাঁদি, কেন ঈশ্বর আমাদের একটা পুত্র কিংবা কন্যা দেয় না গো? উপেন্দ্র কিশোর মঙ্গল বলছে, তুমি যদি কাউকে খেতে দিয়ে বলো আমি তোমায় খেতে দিয়েছি, তোমার পুণ্য থাকলো কই? জানো তিনি যে প্রেমের ঠাকুর, তাকে প্রেম ভক্তি ছাড়া যে পাওয়া যায় না। নয়ন জলে ডাকলে তারে তবে পাওয়া যায়। আমার নয়ন জলে ডাকলে তারে তবে পাওয়া যায়। তারে নয়ন জলে ডাকলে পরে তবেই পাওয়া যায়। নয়ন জলে ডাকলে পরে তবে পাওয়া যায়। ওরে আকুল সুরে না ডাকিলে তার দেখা নাই। নয়ন জলে
ডাকলে পরে তবে পাওয়া যায়। দয়াময় 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 কৃপাময়। ডেকেছিল তারা জানি নয়নের জলে ওরে ভক্তির রূপে তারে পেয়েছিল বলে পুত্র কেটে রান্না করে ওরে পূজে ভগবান। তাতা কর্ণ দয়াময়ী তারাই পায় গো। তুমি যদি একদিন ডেকে বলো আমি গোবিন্দকে ডেকেছি, মিথ্যে ডেকে কখনো বলতে নেই আর দিয়ে কখনো বলতে নেই। নয়ন জলে ডাকলে তারে তবে পাওয়া যায়। নয়ন জলে ডাকলে তারে তবে পাওয়া যায়। আকুল কণ্ঠে না ডাকিলে তার দেখা নাই। নয়ন জলে ডাকলে তারে তবে পাওয়া যায়। নয়ন জলে তবে পাওয়া যায়। তবে পাওয়া যায়। দয়াময় 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 দয়াময়। স্বামী স্ত্রীর বেদনার ডাকটা গোবিন্দের কাছে পৌঁছে গেল। জনার্দন প্রেমময় বার্তা পৌঁছে গেল গোবিন্দের দরবারে। বলছে সকল তো বনের ফুল তুলে পুজো করে, কে আমাকে ভক্তির চন্দন দিয়ে নয়ন জলে মন তুলসী দিয়ে পুজো করে বলতে পারিস? আজকে চিত্ত সাধনাতে, আজকে চিত্ত সম্প্রীতিতে আদর্শ বিবেক বৈচিত্র্য দিয়ে দর্শন করলেন গোবিন্দকে। আর তাদের প্রেরণার বার্তা ভগবানের কাছে পৌঁছে গেল। ভগবান বলতে ঠিক আছে, তোমরা সকলে পুত্র রূপে চাইছো, পুত্র চাইছো, আমাকে তো কেউ পুত্র রূপে চাও, বেশ তোমার পুত্র হবে। মা গর্ভবতী হলো, ঋতুবতী রতি প্রদান করতে গর্ভবতী হলো। আর যেই গর্ভ হয়েছে স্ত্রী কি করছে দেখো এবারে আচরণগুলো। আপনাদের দেশে সাধ দেওয়া হয় তো? সাধ সাধ দেওয়া হয়, তাহলে কখন কখন দেওয়া হয়? আপনারা সাধ খান নাকি? হ্যাঁ না বলবেন। আমার কিন্তু কীর্তনগুলো এইভাবেই হয় যে আমি আপনাদের কিছু বলবো, আপনারা কিছু রিপ্লাই আমাকে উত্তর করবেন। আপনারা স্বাদ খান নাকি? খাননি? তাহলে স্বাদের বাচ্চা আপনার হবে কি করে? স্বাদ না খেলেই তো স্বাদের বাচ্চা হয় না, বেস্বাদ খেলে বেস্বাদের বাচ্চা হয়। আগে গর্ভ কার হয়েছিল? আপনার হয়েছিল। আপনি কি খেয়েছিলেন? খাসির মাংস। ছাগলের মাংসকে যদি আপনার গর্ভ হয়, তাহলে আপনার ছেলে কেন ছাগল দোকান করবে না? আপনার কাছ থেকে যদিও বিন্দু কোনাটা মাতৃ গর্ভে গেল, মা যদি তার প্রতিদিন মাছ মাংস খায় ডাক্তারের কথা শুনে, তাহলে মা কি করে এই বিবেকানন্দকে জন্ম দিতে পারবে?
আচ্ছা এই বাড়িটা আপনারা বানাচ্ছেন, আমার কথাগুলো হয়তো আপনাদের প্রাণে বাজছে, কিন্তু খারাপ বললে আমার কাছে বলবেন, আমি চলে গেলে গালি দিলে কিন্তু আমি শুনতে পাবো না। আপনি যদি একটা বাড়ি বানান, তাহলে বাড়ি বানানোর আগে নিচের ভিতটা ঠিক করবেন তো নাকি বাবা? তাহলে আগে বাবাকে আহারটা সূচি করে নিতে হবে। আজকে আমি গর্বিত, আমার বাবা মা আহার সূচি ছিল বলে আজকে আমি এই জায়গায় আপনাদের চরণ কমলে আসতে পেরেছি। কিন্তু আমার বাবা মা যদি আহারটার অসুচি করে রাখতো, আমি পাইতাম। আর যদি কেউ বলে যে আমার নিজের যোগ্যতায় আমি এই জায়গায় এসেছি, এটা কিন্তু মূর্খামি কথা, ভুল কথা। তবে নিজের প্রচেষ্টা দরকার হয়, এটাও সত্য। তাহলে এবার দেখুন, স্বাদ খেতে হবে বাবা। কি স্বাদ? না গোবিন্দকে দিয়ে যা কিছু পাবো তারই নাম হয় প্রসাদ। তাহলে বাবার গর্ভ কতদিন? 1 মাস, আর মায়ের গর্ভ 9 মাস 10 দিন, এই নিয়েই 10 মাস 10 দিন। তাহলে আমাদের স্কুলে যদি 3 বার সাদ দেওয়া হয়, 3 বার স্কুল খোলা হয়, তাহলে ছেলের পড়া মনে থাকবে না? ছেলে পাস করবে বলতে পারবে? নিশ্চয়ই না। যেমন লকডাউনে করোনা ভাইরাস আসছে বলে স্কুল বন্ধ হয়ে গেল, তারপর সরকার বাহাদুর বলল সকলে পাস। এখন তো ঘোষণা করলেন, কিন্তু ওপরে গিয়ে কি হবে? হাঁটু ভেঙে পড়বে তো নাকি? ঠিক তেমনি 3 বার যদি আপনারা সাদ দিলেন, 5 মাসে দিলেন, 7 মাসে দিলেন, 9 মাসে দিলেন, আর বাকি মাসগুলো সব বেসাদ খেলেন, তাহলে কি করে সাদের বাচ্চা আসবে বলতে পারো? এই প্রশ্ন করেছিল হরিবংশ পুরাণ খুললে দেখতে পাবেন, ভক্ত প্রহ্লাদ তার মাকে প্রশ্ন করেছিল, মা তুমি আমায় কি ধাতু দিয়ে জন্ম দিয়েছো মা? মা এক কথাই বলে দিল, সচ্চিত আনন্দ। এই 3টি ধাতুতে আমি তোমাকে সৃষ্টি করেছি পুত্র। তোমার বাবা ছিল সৎ, আর তোমার গোবিন্দ আছে চিত্ত দর্শন করছে, আর আমি আনন্দ মনে তোমার বাবার ব্রহ্ম বস্তুকে সাদরে গ্রহণ করেছিলাম। এই সচ্চিত আনন্দে তোমার মতো পুত্র পেয়েছি। প্রহ্লাদ প্রশ্ন করলো, মা আজকে আমি হরি নাম গাই, আমার 3 জন দাদা কেন গায় না? কি ব্যাখ্যাগুলো দেখুন, এইগুলো হচ্ছে ভাগবত কথা। সঙ্গে সঙ্গে মা বলেছিল, ওগুলো কামের ছিল রে, ওগুলো কামনার ছিল না। মা ওই 3 জনকে তুমি কামনার করলে না কেন? কয়াদু কেঁদে বলছে, কামনার মানুষটা আসেনি বলেই কামনা করা হয়নি। কামনার মানুষ নারদ, বৈষ্ণব দেবর্ষি নারদ এসেছিল। দেবর্ষি নারদই তাকে শুনিয়েছিল ভাগবত কথা, গীতার কথা, কৃষ্ণ কথা। প্রতিদিন গর্ভবতী মাকে হরি কথা শুনতে হবে, নিজেকে গীতা পাঠ করতে হবে, গোবিন্দকে প্রসাদ করে সেই প্রসাদ পেতে হবে। দেখবেন আপনার গর্ভে এমন একটি সন্তান আসবে। আপনারা জানেন আপনার মেদিনীপুরে মহাপুরুষ একজন জন্ম হয়েছিল, যে বাঘকে দীক্ষা দিয়েছিল। কি গো বাবা, এই মেদিনীপুর কথা প্রসঙ্গে এসে গেছে বলে বললাম। আপনাদের বাড়ির কাছেই তো, জানি না কতটা পদ এখান থেকে খড়গপুর। এই খড়গপুরে কলাইকুণ্ডাতে ধারেন্দ্রাতে একটা ছেলে জন্ম হয়েছিল, দুরিকা মায়ের গর্ভে কৃষ্ণ প্রসাদের পুত্র রূপে, যার নাম দুঃখী কৃষ্ণ দাস। পরে তিনি পেলেন শ্যামানন্দ প্রভু। লাল মাটির দেশটাকে শুধু লাল মাটি না, সারা মেদিনীপুরটাকে লাল করে দিয়ে গেল। বাঘ দুটো শিপাট গোপীবল্লভপুরে ধ্যান করছে, বাঘ দুটো এসছে খেতে প্রভুকে। তাকিয়ে দিয়ে বলছে, কি রে এতদিনে মাংস খেলি, দাঁতগুলোকে তো শোধন করতে পারলি না, সেটা সাধুকে খাবি, আয় খা। বাঘ দুটো কাঁদছে। বাঘ দুটো কে ছিল যেন? একটা ক্রোধ আর একটি কাম। ওই কাম আর ক্রোধকে যদি নিবারণ না করতে পারেন, তাহলে সৎ পুত্র পৃথিবীতে আনা বড় কঠিন। এই দেখতে দেখতে
মায়ের গর্ভ হয়েছে আর মা ভক্তি দেবীর মতো ভালোবেসে বৃন্দা দেবীর প্রার্থনা করে বৃন্দা দেবীর কাছে প্রদীপ জ্বালিয়ে দেয় আর কি বলে যেন মাটি মাটির প্রদীপ জ্বেলেছি আলো আমার মাটির ঘরে দয়াল আমার মাটির ঘরে মাটির প্রদীপ জ্বেলেছি আলো আমার মাটির ঘরে আমার মাটির ঘরে তাই বলে কি দেবতা বাগান তাই বলে দেবতা পুতো আসিবে না মিলন তরে আমার মাটির ঘরে মাটির প্রদীপ জ্বেলেছি আলো আমার মাটির ঘরে আমার মাটির ঘরে সন্ধ্যা বেলা তুলসী তলায় প্রদীপ জেলে আমি জানাই গো প্রণাম। সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ জেলে আমি জানাই গো প্রণাম। কি করে হবে গো সুসন্তান মায়েরা যদি সন্ধ্যা বেলায় সিরিয়াল দেখতে বসে যায় আর যদি প্রদীপের জেলি না জ্বালিয়ে যদি গোবিন্দের কাছে প্রণাম না করে আমাদের মতো সন্তান কি করে আসবে গো? সব ভালো ভালো মন্দির করেছে কিন্তু ছোট ছেলেকে দিয়ে প্রদীপ জ্বালায় মায়ের আর করে না শ্বশুর শাশুড়িকে প্রণাম করে না স্বামী দেবতাকে প্রণাম করে না সাধুগুরু বৈষ্ণবকে দেখে না তাহলে কি করে আসবে বলতে পারো? সন্ধ্যা বেলা তুলসী তলায় সাজের প্রদীপ জেলে জানাই গো প্রণাম আমার পূজার যদি হয়ে থাকে ভুল আমায় ক্ষমা করে দিও গো মোরে দয়াল আমার মাটির ঘরে মাটির প্রদীপ জ্বেলেছি আলো আমার মাটির ঘরে আমার মাটির ঘরে যায় দিন যায় ও গো যায় রাত যায় যায় দিন যায় মোদের যায় রাত যায় জয় দিন জয় মুদে জয় রাত জয় জয় দিন জয় মুদের জয় রাত জয় যায় দিন যায় যায় দিন যায় দেখিতে দেখিতে মোদের যায় রাত যায় জয় দিন জয় জয় দিন জয় দেখিতে দেখিতে মোদের জয় রাত জয় প্রভু তোমায় প্রণাম করি প্রভু তোমায় বিনয় করি প্রভু তোমায় প্রণাম করি প্রভু তোমায় বিনয় করি যেন কৃষ্ণ ভক্ত পুত্র পাই গো ও দয়াময় যেন কৃষ্ণ ভক্ত পুত্র পাই গো যেন কৃষ্ণ ভক্ত পুত্র পাই গো কৃষ্ণ ভক্ত পুত্র পাই গো মায়ের গর্ভে থাকিয়া
কৃষ্ণ নাম, পুত্র শুনে কৃষ্ণ নাম, যেন জনম হয় গো আমার ভাই বৃন্দাবন ধাম গো, বৃন্দাবন ধাম। যেন জনম পাই যেন বৃন্দাবন ধাম গো, বৃন্দাবন ধাম। পিতা মাতা সন্তান দেখো একই সূত্রে বাঁধা, ওরে একই সূত্রের বাঁধা। আরে ধুলা নয় ধুলি নয় যেন ব্রজ ধুলির কাদা, রে ব্রজ ধুলির কাদা। ও ধুলা নাই ধুলি নাই যেন ব্রজ ধুলির কাদা গো, ব্রজ ধুলির কাদা। মাগবি যদি শীতল হবে তাপিত পরাণ, ওরে তাপিত পরাণ, ওরে তবেই পাইবি অনায়াসে শ্রী গোবিন্দের চরণ খান গো, শ্রী চরণ খান। ওরে বেদব্যাসে ভাগবত কথা শোনো ভাই, ওরে কথা শোনো ভাই। ব্যাসদেবকে দেখে নারীদের লজ্জায় আসে তাই গো, লজ্জা আসে তাই। কেন সুখদেবকে দেখে নারীদের কাম চলে গেল, দেখো কাম চলে গেল। একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বল, তাই গো হরি বল। বদনে সবাই মিলে হরি হরি বল, হরি হরি বল। লাজ রাখো মেরে, লাজ মা দয়াময়ী নিত্য প্রণাম করে প্রার্থনা করে ভগবানের কাছে। গোবিন্দের নাম ছাড়া কিছু জানে না। স্বামী আমার নিত্য কাজে ব্যবস্থায় আছে। সন্ধ্যা বেলায় আগত সন্ধ্যাকাল মা কলসি কক্ষে নিয়ে জল আনতে চলছে। আর এমন অবস্থায় মায়ের গর্ভযন্ত্রণা বাড়লো। পথের ধারে কলসি ফেলে দিয়ে ছটফট করতে করতে প্রাণ যায়, প্রাণ যায়। আর সেই মাটিতে ধুলার উপরে শুয়ে পড়ল মা দয়াময়ী। দয়াময়ী কাছে ছিল একটি বেল্ল বৃক্ষ। বেল্ল তলায় একটি সদ্যজাত সন্তানকে জন্ম দিল। আর চতুর্দিকে মায়েরা ছুটে আসলো সন্তানের কান্না শব্দ শুনে। কেউ উলু দিল, কেউ শঙ্খ দিল। ভোরে উঠলো গ্রামের মানুষ, জেনে গেল আজ উপেন্দ্র কিশোর জমিদারের পুত্র হয়েছে। নারীটা ছেদন করলো। পুত্র হয়েছে বলে সকলে আনন্দে পুত্রকে নিয়ে আনন্দ করছে। আনন্দ করিল, কিন্তু সন্তানকে যে জন্ম দিয়ে তার মা যে বিদায় নিয়েছে, এটার কারোর হুঁশ থাকে না। এটাও আমাদের ঘরে স্বাভাবিক দেখতে পাই। যদি মেয়ে হয়ে যায় আগে শাশুড়ি মার মনটা ভারী হয়, আর যদি নাতি হয় শাশুড়ি মা তখন যেন বৌমার চরণ ধুলি মাথায় মেখে নেয়। আচ্ছা, এটা বলতে পারেন কেউ কি বেছে নিয়ে আসতে পারবে? পৃথিবীতে সত্য এটাই, জন্মটা সত্য, মৃত্যুটাও সত্য। আর সত্য কি জানেন? মায়ের গর্ভ থেকে যেটা জন্ম হবে এটাও কিন্তু সত্য। কি এটা কি মিথ্যা? মা কি নিয়ে এসেছে জন্ম হলেই বলতে পারবে। তবে এখনকার হয়তো অত্যাধুনিক দুনিয়ায় মেশিনের দ্বারা হয়তো জানতে পারবে ছেলে আছে কি মেয়ে আছে। কিন্তু ঈশ্বর যদি মনে করে তোমার আল্ট্রাসোনোগ্রাফি মেশিনকেও ফেল করে দিতে পারে কিনা বলুন। কি বাবা, তার কাছে অসাধ্য কিছু আছে? এই ছোটবেলায় মায়ের কাছে মা রান্না করতো, মা আমাকে শিখিয়েছিল। দারুণ কথা, আপনারা শুনবেন, ইউটিউবে দেওয়া আছে, ওটা শুনে নিতে পারেন, আর বলার দরকার নেই। একটু টাচ
একজন ধীবর আর একজন ধীবর, স্বামী স্ত্রী দুজনে ঘরে বাস করে, তাদের সন্তান নাই, তো দুজনের তর্কাতর্কি লাগতে, তা এখন হঠাৎ করে কি করেছে, ধীবর এখন জাল নিয়ে জাল ফেলতে গেছে। কোথায়? পুকুরে, খালে, বিলে। জাল ফেললে দুটো মাছ পাবে, বিক্রি করবে, কাছে থাকলে তর্ক বাড়বে, কেন মারামারি হবে, আমি চলে যাই। এই বলে জাল ফেলতে গিয়ে দেখে জেলেরা এখন একটু বেশি বিড়ি খায়, কারণ জলে একটু ডুব দেয় বলে বেশি একটু বিড়ি খায়। তোকে বিড়ি খেতে খেতে দেখলাম ডোবার মধ্যে একটা শোল আর একটা শোল মাছ, মানে শোল মানে পুরুষ, শোল মাছ মানে মা, পুরুষ আর প্রকৃতি দুটো শোল মাছ বাচ্চাকে নিয়ে ঘোরাফেরা করছে। এই যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এসেছে ধীবর, আর সেটা আর মনে নাই। আমরা হলে কি করতাম, সঙ্গে সঙ্গে জালটাকে ফেলে দিতাম, দিয়ে শোল মাছ ধরার চেষ্টা করতাম। দেখবেন যারা খুব মাছ ধরার পাকা, তারা এত তাড়াহুড়া আপনাদের মতো করবে না, হুচুটকে পড়বে, সুযোগ পেলে মারবে, না আজ নালে কাল। ডোবার মধ্যে কিন্তু শোল আছে, শোল তার পালিয়ে যাবে না, কি বাবা। ধীবর বসে বসে বিড়ি খায় আর দেখে, সুযোগে দেখে কিভাবে মারবো জালটা। যেই সুযোগে এসেছে অমনি ধীবর জালটা মেরে দিয়েই চতুর্দিকে জালটাকে মারিয়ে দিল। মারিয়ে দেওয়ার পরে উপরে বসে বিড়ি খাচ্ছে। আর আমরা হলে কি করতাম, সঙ্গে সঙ্গে ডুবে ডুবে দেখতাম। ওইখানে আছে কথাটা হচ্ছে, রাখে হরি মারে। তো এখন বুড়ো শুধু হরি নাম করে, যেমন এই যে বাবা সোনা হরি নাম জপ করছে, তিনার বুড়ি মা জপ করেন কিনা আমি জানি, করে তো নাকি? পিছনে বসছে, জপ চলছে, জপ ভুলবি না, মরে যাবি সুরদাসের মতো। কাহিনী আছে, কত গল্প তিনি দিয়েছেন গো চেতনার মাথা। তিনি বলেন বলে তাই বলি বাবা, আমি বলতে পারবো, এটা কোনো সমস্যা নেই। চল বলবো, জপের কথাটা যদি সময় পেয়ে যাই নিশ্চয়ই বলে যাব, কারণ জানি না আর জন্ম পাবো কিনা। 10 মিনিট যদি বেশিও গাইতে হয়। চল চল। এইবারে বুড়ি এখন দাঁত খিচিয়ে খিচিয়ে বুড়োকে বলছে, তুমি নাই হরি ভজন করো, আমি নাই হরি ভজন করি না, আমি নাই জালে পড়লাম, তা তুমি বললে কেন? তখন বুড়ো বলছে, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন যুদ্ধ হবে হস্তিনাতে, একটা ছোট্ট গাছে একটা পুরুষ পাখি, একটা প্রকৃতি পাখি ছিল। এখন পুরুষ পাখিটা প্রকৃতিকে বলছে, এর যুদ্ধ হবে, এখানে বুড়ি পালিয়ে চল, অন্যত্র কোথাও না বাসা বেঁধে বাচ্চা প্রসব করব। তখন বুড়ি পাখি বলছে, জীবন গেলে জীবন যাবে, জীবন আসছে জীবন যাবে, তবে এই ছোট্ট বাচ্চাগুলোকে ছেড়ে আমি কোথায় যাব, তার চেয়ে তুমি চলে যাও। পুরুষ পাখিটা পালিয়েও গেল, আবার কিছুক্ষণ পরে উড়ে এসে বসছে, আর প্রকৃতি পাখিটা শুধু গোবিন্দকে ডাকছে, এতক্ষণের মাঝখানে আমি কি আর বেঁচে থাকতে পারবো? আমি নাই চলে যাই, কিন্তু আমার বাচ্চা দুটোকে তুমি দেখো গোবিন্দ। 18 অক্ষণী সেনার মাঝখানে গোবিন্দ ছোট্ট চুরি পাখির কথাটা শুনে ফেললো, আর অর্জুনকে দিয়ে বান মেরে ঠিক যেই জায়গায় চুটি পাখি বাসা করেছে ওই জায়গায় একটা ঘন্টা ফেলে দিল, হাতির ঘন্টা, জয় ঘন্টাটা বড় ফেলে দিল। তাহলে পুরুষ পাখিটা আবার ফিরে আসছে, চলো না পালিয়ে যাই, আর অমনি সময় ঘন্টাটা পড়ে গেল না। এই গল্পটা যখন শোনালো তখন বলছে, তোমার দেখা আছে, আমি নয় হরি নাম গাই না, আমি নয় ধরা পড়বো, কিন্তু তুমি পড়লে কেন? না তোমার জন্যই তো পড়েছি। কেন তুমি জানো না, বিয়ের আগেই সন্তানের বন্ধু থাকে মা আর বাবা, আর বিবাহের পরে বন্ধু হয় তার স্ত্রী, আর বার্ধক্য জীবনে বন্ধু হয় তার গোবিন্দ নাম হাতের লাঠি। তাহলে পুত্র, কন্যা, স্ত্রী বার্ধক্য হয়ে গেলে এরা কেউ কারোর নয়। প্রথমে বুড়োকে ধরেছে জীবন ধরে, এখন ওপরে গামছা ছিল, গামছায় বেঁধে আবার ডুব দিয়েছে, আবার বুড়িকে ধরলো, ধরে এক গামছায় দুজনকে বেঁধে বাজারে গেছে বিক্রি করতে। দেখবেন যারা প্রকৃতপক্ষের জেলে তারা ভালো মাছ ধরবে কিন্তু খাবে, তারা ভালো মাছ বাজারে বিক্রি করে ওই ছোট ছোট চাঁদা মাছ কিনে নিয়ে বাড়ি আসবে। তো এখন দুটো শোলকে যখন বাজারে নিয়ে গেছে,
বুড়ি তখন কেঁদে বলছে, কি গো তোমার হরি যদি রক্ষা করবে, কই বাজারে তো নিয়ে আসলো, কই রক্ষা করলো না। তখন বুড়ো বলছে, এখনো সময় আছে, একবার ভগবানকে ডাকো না, না ডাকলে কি সে আমায় কৃপা করবে না করবে? অনিচ্ছাই বলছে হরি মানে অনিচ্ছা, ইচ্ছা তার নেই। চাপে পড়ে যেমন কার্বাইড দিলে যেমন ফল পেকে যায়, সে ছোট হতে পারে আর বয়সের ফল হতে পারে, নিজে ইচ্ছায় তো সে পাকে না। এই জোর করতেই একটু পেকে গেছে, সেটাকে আর সুস্বাদ হয়, কিন্তু সেই সুস্বাদটা গোবিন্দ অসাদটাকে সুস্বাদ বলে জেনে নিয়েছে। মৃত্যুকালে অনিত্যানি শরীরানি নৈনা বৈবস্বতে অনিত্যকাল অন্তকালে মামে চ শরণ মুক্তা কলেবরম। অন্তিম কালেও যদি কেউ আমায় স্মরণ করে, গোবিন্দ বলছে আমি তার হয়ে যাই। গীতায় লেখা আছে যে কোনদিন ডাকলো না, অথচ মৃত্যুকালে আমায় ডাকছে, দয়াময় গোবিন্দ আমায় রক্ষা করো। গোবিন্দ তুমি যে কথাটা বলছো, সোলমাই দুটো পরস্পরকে বলছে, তুমি যে কথাটা বলছো অন্তিম কালেও ডাকলে নাকি রক্ষা করে, কে বলেছিল এই কথাটা, কোথায় লেখা আছে? কেন? মহাপুরাণ শ্রীমদ ভাগবতে অজামিল বিপ্রবর নরকু হইল উদ্ধার, মরণ কালে ডাকি হরি উদ্ধার করে তরা করি, আসি আমার ভগবান আহা কোলে বাঁচাই তার পরাণ, বিষ্ণু লোকে লইয়া হরি যায় অতি তরা করি। ওরে একাদশ স্কন্ধে ভাগবতে 19 অধ্যায় সমাপ্তি। টিকা ভাগবতে লেখা আছে, দেখে নিবেন। আহা ভাগবতের সার কথা, অজামিল বিপ্রবর নরক হইল উদ্ধার। লোমর্ষকে একটু অন্ন দিয়েছিল বলে লোমর্ষের কৃপায় আজকে তার কনিষ্ঠ পুত্র নারায়ণ, এই জন্য পুত্রের নাম ভগবানের নাম রাখতে হয়, কন্যার নাম রাধারানীর নাম রাখতে হয়, তার নামেই আমরা উদ্ধার পেয়ে যাব। এ রাই একটু জল দে তো, এই রাই জল দে, রাই জল দে, জল দে, মৃত্যুর সময় আমিও ডাকছি রাই আমায় জল দে। রাই মানে তো রাধারানী, তখন রাধারানী নিজেই ছুটে আসবে, একটু জল দি। আচ্ছা বলো, রাধারানীর হাতে যে জল পেয়ে যার প্রাণবায়ু ত্যাগ হয়, সে কি যমলোকে যায়? নারায়ণ বলতে বলতে নারায়ণের হাতে যদি আমি একটু জল পেয়ে আমার মৃত্যু হয়, আমি কি যমলোকে যাব? তাহলে আমার বিষ্ণু লোক, তাহলে কেন বা সন্তানের নাম কন্যার নাম আমরা ভগবানের নাম রাখবো না? নিতাই গৌর হরি বল। এখন জমিদার বাবু দুটো শোল পঞ্চাননকে বলছে, আরে পচা তোরে শোল কত করে রে? না জমিদার বাবু, আপনার বাড়িতে বর্ষাকালে আমরা গিয়ে চাল ডাল পাই, তুমি এক কাজ করো, তোমার যা মর্জি হয় তুমি দাও, এই দুটো শোল নিয়ে তুমি যাও। পচা এখন কি করলো, দুটো শোল জমিদার বাবুকে দিল, আর জমিদার বাবু তাকে 20 টাকা দিল। জমিদার তো চাবুক পিটে খায়, এর সত্য কথা, সে কোনোদিন গরিবের দুঃখ বোঝে না। 1 কিলো চাল দিয়ে ভাবছো কবে ওর জমিনটা আমি রেস্টি করব। নিতাই গৌর হরি বল। তো এখন দেখতে দেখতে হলো কি, পঞ্চানন কাকে দিয়েছে না হারাধনকে দিয়েছে। জমিদার বাবুর চাকর একটা ছিল, নাম তার হারাধন। আমরা এক একটা করে ধন হারাচ্ছি। ধন মানে দিন রাত্রি, এই মূল্যবান দিন রাত্রি গুলোকে আমরা হারিয়ে ফেলছি। কি ভুল বলছি? জন্মের পরে রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিল না, বলতো বিবেক মানুষ জন্মের পরে কোন দিকে ধাবিত হয়? নরেন বলতে পারলো না, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ বলে দিল, কি গো আপনারা বলতে পারবেন মানুষ পরে পরে জন্মের পরে কোন দিকে এগোচ্ছে? ধর্মের পথে না অধর্মের পথে? বলছি না, মানুষ জন্মের পরেই একটু একটু করে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। হিসাব করে দেখুন, সেটা ধর্মপথে হতে পারে কিংবা অধর্মপথে হতে পারে, সে কিন্তু এগোচ্ছে। আর অমনি শ্মশানের চিতাও হাঁ করে বসে আছে, তোমাকে আদর করে কোলে নেবে বলে। নিতাই গৌর হরি। এখন বুড়ো জমিদার বাবু বাড়ি যাবে, মাঝখানে একটি নদী আছে, খেয়া পারাপারের ব্যবস্থা। জমিদার বাবুকে দেখতে পেয়ে নৌকো ঘুরিয়ে নিয়ে আসলো, মাঝি নৌকো নিয়ে এসে তাকে তুলে নিলেন। তাই এখন জমিদার বাবু
মন দেখে মাঝিওয়ালা বলছে, হ্যাঁ গো জমিদার বাবু, আজকে তোমার মনে কেন একটু আনন্দ আনন্দ? এই জমিদার বাবু, মনে কেন এত আনন্দ? বলে কম টাকায় দুটো শোল কিনেছে। বলে আরে কত টাকায়? না 20 টাকায় দুটো শোল। তোর মাঝি হেসে বলছে, ও তো 50 শোল, 50 শোল। ও যে 50 আমি জ্যান্ত শোল দুটো কিনলাম। বলছে জমিদার বাবু, ও ভেলকি দেখানোর জন্য একটা খেলা দেখায় না, একটা সেলাইয়ের মধ্যে এক পাশে সিগারেট আছে, এক পাশে বিড়ি আছে, আবার এক পাশে কাঠি আছে, এক পাশে খালি আছে। ওই চোখের বেল হাতের কারামতি, নেয়া ঝলিয়ে তোমাকে শোল বিক্রি করে দিয়েছে। কি বলিস? এই হারাধন, খুলে দেখিয়ে দে তোকে শোল আমার পচা না জানতো। বুড়ো বুড়িকে বলছে, বুড়ি এটাই তোর সুযোগ রে। দেখেছো হ্যাঁ? কত মার খেয়েছি এই কথাটা শিখবো বলে মায়ের কাছে। কখনো মা রান্না করতে করতে গরম খুন্তি নিয়েও মেরেছে। এখন আমার পিঠে দাগ আছে। এখন আমার মা আমাকে জানোয়ার ছাড়া কিছু বলে না। হাজার লোকের কাছেই ডাকবে, কি রে জানোয়ার, চল 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 বাড়ি চল। কেন বলে জানো? এটাই আমার ভালো নাম জানোয়ার। প্রহ্লাদ আমার ভালো নাম না। জানোয়ার নামটা কেন? আমার মা এখনো বলে, তুমি ভক্তের কাছে আরো ভালো করে জানাও আর নিজে ভালো করে জানো খোকা। এখনো তোমার জানা হয়, এই জন্য বলছে জানো আর আরো জানো, এখনো জানা হয়নি। এই নামটার ভালো নাম হচ্ছে জানোয়ার। কিন্তু কেউ যদি বলে জানোয়ার বলে, তাহলে তো আপনারা, কেউ যদি জানোয়ার বলে দেন সে তো খেলে রেগে যাবে। আপনাকে যদি জানোয়ার বলি আপনি রেগে যাবেন, কিন্তু আপনাকে যদি বলি সত্যি আপনি বাঘের বাচ্চা, আপনি কি করবেন? আমাকে আগে 10 টাকা নিয়ে এসে আমার আঁচলে গেঁথে দিবেন। কারণ তাহলে আমার বাবা খুব জমিদার, মানে আমার বাবা খুব বাঘের বাচ্চা, মানে বাঘ আমি তার বাচ্চা। আচ্ছা বাঘটা কি জানোয়ার নয়? ওটা কি মানুষ নাকি? কি এই যে বাংলা ভাষা, মানে জানোয়ার বললে রেগে যাচ্ছে, মাত্র বাঘের বাচ্চা বললে আপনি আমাকে ভালোবাসছেন। বাংলা ভাষা পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সবচেয়ে কঠিনতম ভাষা হচ্ছে বাংলা ভাষা। চল চল চল। তো এখন জমিদার বলছে খুলে দেখিয়ে দে। বুড়ো শোল বুড়িকে বলছে বেঁকে থাকবি, একবারে নড়বি না। বলছে কেন? না যতক্ষণ না আমাদের গায়ে নালা আসছে। নালা কি করে আসবে? বলে দেখবি যখন বেঁকে থাকবি ওই হারাধন জল ছড়া মারবে আমাদের গায়ে। আর জল ছড়ার পরে বুড়ি চোখে চোখ রাখবি, চোখে চোখ ছাড়া হয়ে গেলে কিন্তু প্রেম হবে না। একসঙ্গে দুজনে নাচবো, হয় মরবো না হলে বাঁচবো। নাচটা যেন নাচের মতোই হয়। বুড়ি বলে আমি বুড়ো হয়ে গেছি। বলে তুমি এখন বুড়ো হয়ে গেছো, তখন হরিবলা বললো না তোমার জন্য আমি মরতে বসেছি, আজকে তোমাকে নাচতে হবে। বলে যদি কোমরে লেগে যায়। না রে বুড়ি, কোমরে লাগলে আমি তোর কোমরে বিদ্যুৎ বাম ঘষে দেব। এখন তোকে নাচতে হবে। এই বলে কি করেছে, যেই পুটলিটা খুলে দিয়েছে শোল তো একদম খিচে গেছে। তখন মাঝি বলছে কি জমিদার বাবু, 50 শোল 50 শোল। এই হারাধন একটু জল দে। হারাধন কি করেছে দেখো, কি বুদ্ধি গো। নৌকোয় তো ভর্তি লোক, নৌকুর বাড়িতেই জল আছে। হারাধন জল নিয়ে বলছে ঠাকুর, আর ও তখন বলছে ভালো করো ভালো করো ঠাকুর আমাদের রক্ষা করো, ঠাকুর আমাদের রক্ষা করো। ভালো করো ভালো করো ঠাকুর আমাদের রক্ষা করো, ঠাকুর আমাদের রক্ষা করো। নয়নে জল পড়ছে। বুড়ো শোলের বুড়ির তো প্রেম টেম কিচ্ছু নাই, রস নাই, ঠক ঠকে কাঠ, শুকলা কাঠ, ছিললেও রস বাড়াই নাই, আর উন্নে দিলেও সারা জলে এরকম মাল একটি। সে তার সুরে বলে ভালো করো। নিরস কল্পতরু তো গোবিন্দ বলছে যাক যাই করু না কেন, চোখে জল থাকুক আর মা মনি ঘষে বের করুক। ডাকছে তো
একটু যাই না। এই বলে গোবিন্দ আসছে আর ও জল মারছে, জল মারতে মারতে জল মারতে মারতে বুড়ো বুড়িকে বলছে, বুড়ি 1 2 3 স্টার্ট। যেই বেঁচে উঠেছে হাই 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 করতে করতে জমিদার বাবু যে নৌকোর মাথায় বসেছিল এক লাফে এসে শোল ধরতে গেছে, আর যেই লাফ দিয়েছে অমনি তালা তো ফেটে গেছে। আর যেই ফেটে গেছে ভর ভর করে জল ঢুকছে, বাঁচাও বাঁচাও করছে, তখন শোল ধরবে কি জমিদার নিজে বাঁচার চেষ্টা করছে, আর শোল দুটো লাফ দিয়ে পালিয়ে গেল। তখন বলছে, বুড়ি কি আমার ভগবান আছে তো? বলছে, তোমার ভগবান আছে, আমার কোমর গেছে। বলে, বুড়ি রে রাকে ওরি মারে কে, চল না হলে ডবল অ্যাকশন বিদ্যুৎ বাম, নালে তোর কোমরে ঘষে দিয়ে। তখন বুড়ি কেঁদে কেঁদে ভগবানকে বলছে, গোবিন্দ তুমি তো আমাদের রক্ষা করলে, কিন্তু আমাদের সন্তানগুলো কি অপরাধ করলো, তারা আজকে বদ্ধ কূপের মধ্যে পড়ে আছে। বদ্ধ কুয়ো মানে জানেন, এটা সংসার। এই সংসারটা হচ্ছে বদ্ধ কুয়ো। এই কুয়োর মধ্যে আমরা প্রত্যেকেই জর্জরিত হয়ে আছি, আর যারা সংসার ছেড়ে বেরিয়ে যেতে পেরেছে তারাই গোবিন্দকে পেয়েছে। আজকে আমরা পুরুষ আর প্রকৃতি, বুড়ো শোল আর বুড়ি শোল হয়ে আছে, তাই ভালোবাসো, ভালো করে ডাকো, ভালো করে বাসো। এখন সেই মাটিতে একটি সন্তান জন্ম দিয়েছে তো, আর যেই সন্তান জন্ম দিয়েছে সকলে নারী ছেদন করলো, মুখে মধু দিল, শাঁখ বাজালো, উলু দিল, আর এদিকে ছুটে এসছে উপেন্দ্র কিশোর মঙ্গল, ছুটে এসে স্ত্রীকে কোলে নিয়েছে, দয়াময় দয়াময় দেখো দেখো দেখো, আমাদের না আমাদের পুত্র হয়েছে, পুত্র হয়েছে, সকলে আনন্দে নাম দিয়েছে বিল্ল। এই দেখো না, এই দেখো, এই তাই তাই কোলে নিয়েছি, আমি কত যে তোমায় ভালোবাসি। দয়াময়ী তুমি কেন কথা বলছো না? আমি জানি একটা সন্তানকে মা জন্ম দিতে গিয়ে তার কত কষ্ট হয়, কিন্তু যখন তোমার বিল্ল তোমার কোলে তোমাকে বসে বসে মা মা বলে ডাকবে, তখন তোমার যাতনার যন্ত্রণাটা জুড়িয়ে যাবে। এই দেখো না, এই দেখো তোমার পুত্র। একই তুমি কথা বলছো না কেন? দয়াময়ী ও গো তুমি কি করলে, কি করলে বলো, এই কি তোমার লীলা, এই কি তোমার, আমি কোনোদিন তোমার কাছে আশা করিনি, এই কি তোমার, তুমি তো আমাকে বলেছিলে আমাকে ভক্তি করে ভালোবাসবে। বলো দয়াময়, কিন্তু কেন তুমি আমাকে ছেড়ে গেলে গো? এই জন্য তুমি আমাকে বলতে, যতইবার তোমার কাছে কথা বলতাম তুমি বলতে না আমি নাকি তোমার যোগ্য নই, তুমি আমাকে বলতে না তুমি আছো কোথায় আর আমি আছি কোথায়, আমি নাকি তোমার, না না না, এই জন্য কি তুমি আমার ছেড়ে দূরে চলে গেছো? আরে কত কাল গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবে,
তারে কত দেখা যদি না দেবে ওগো নিরুদন, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে